তোমার প্রতীক্ষাতে বসে বসে দিন গুনি, কবে হবে ডিএ মামলার শুনানি? কবে? গতকালও কিন্তু ডিএ মামলার শুনানি কিন্তু ওঠেনি। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ডিএ মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল কিন্তু ডিএ মামলার শুনানি ছিল, গতকাল ছিল সোমবার 15 তারিখ ডিএ মামলা শুনানি ছিল, কিন্তু সেই দিনও কিন্তু শুনানি হলো না। কিসের অভাবে? সময়ের অভাবে। আমি কিন্তু আগের দিনই কিন্তু বলে রেখেছিলাম 95% চান্স ডিএ মামলার শুনানি হবে না। আবার পিছিয়ে চলে গেল। 4-5 মাস পরে হবে, আবার শুনানি হবে 4-5 মাস পরে। সো গতকাল কি হয়েছে এ টু জেড আমরা আলোচনা করব ভিডিওটাতে। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুনানির জন্য 4 মাস পরে উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত ডিএ মামলার শুনানি। দীর্ঘ অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। ফের আশাহত হলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 4 মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল ডিএ মামলা। সেই সঙ্গে বাড়ল দীর্ঘ অপেক্ষা। এই মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে। গতকাল সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি ছিল, তবে 4 মাস পরে মহার্ঘ ভাতা মামলার শুনানি কিন্তু হলো না। সোমবার মামলাটি শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি দুর্গাপুজোর পরে ডিসেম্বর মাসে। দুর্গাপূজা অক্টোবরে, নভেম্বর, ডিসেম্বর মাসে কিন্তু শুনানি। তবে কত তারিখ সেটা কিন্তু এখনও কিন্তু জানানো যায়নি। সোমবার মামলাকারীদের আইনজীবী ফিরদৌসী শামীম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করেছেন অভিষেক মানু সিংভি। তিনি আদালতে জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়টির শুনানি হবে। শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে গত বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টে 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, মামলাটি বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আরও সময় লাগতে পারে এই মামলায়। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শুনানির জন্য দীর্ঘ সময় নেওয়া হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের। বিচার ব্যবস্থার প্রতি যাতে শ্রদ্ধার মনোভাব অটুট থাকে, তার দায়িত্ব বিচার ব্যবস্থারও। লাস্ট শুনানি হয়েছিল একটু বেশি শুনানি হয়েছিল ডিসেম্বর মাসের 22 তারিখ, নভেম্বরের 22 তারিখ 2022। তারপরে 23 চলে গেল, 24-এর হাফ চলে গেল, আবার নেক্সট শুনানি কবে করেছে? ডিসেম্বর 2024-এর শুনানি, অর্থাৎ 2 বছর পরে কিন্তু শুনানি কিন্তু হলো না। লিস্টেড হচ্ছে প্রতিবারই, কিন্তু লিস্টেড হচ্ছে, কজ লিস্টে আসছে, বাট শুনানি কিন্তু হচ্ছে না সময়ের অভাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অনিতমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।